হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম ইস্কন সে হরিকথা চ্যানেলে। এখন শুনবেন রঘুনাথ দাস গোস্বামী লীলা রাধাকুণ্ডে। কারণ রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন তিনি 3 বার রাধাকুণ্ডে স্নান করেন, 2 লক্ষ জপ করেন, 2000 বৈষ্ণবের প্রণাম করেন, 3 দিন পর 1 মাঠা শ্বাস খান, একটা পাত্রে ঘোল খান, এইভাবে ভজন করছেন। তো একদিন রাধারানী বলছে, আমার একটু বৈষ্ণব সেবা করার উদ্দেশ্য হলো বাবাকে একটু সেবা করব। তো কৃষ্ণ এসে বাবাকে নিমন্ত্রণ, এটা একবার স্বপ্ন দেখছেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি তার ভজন কুটির শুয়ে আছেন। কৃষ্ণ এসে বলছে, কালকে আমাদের কুঞ্জে তোমার নিমন্ত্রণ। স্বপ্ন কৃষ্ণ এসে বলছেন স্বয়ং, সুতরাং তুমি যাবে। ঠিক স্বপ্ন দেখছে। সকাল হতেই তারপরে গেলেন, কৃষ্ণের কুঞ্জে চলে গেলেন। রাধারানী সুন্দর ক্ষীর বানালেন আর বাবাকে দিচ্ছেন, আর বাবা খাচ্ছেন, আর দিচ্ছেন, আর রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শন করছেন আর খাচ্ছেন, আবার দিচ্ছেন, আবার খাচ্ছেন। এই খেতে খেতে স্বপ্নের ঘরে খেয়ে বাবার পেট একদম ভরে, আর পাচ্ছে না। না না বাবা, আর একটু নাও। রাধারানীর মিষ্টি মুখ আর মিষ্টি কথা, এইবারে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙানোর পরে বাবার পেট পুরা গ্যাস হয়ে গেছে এবং তার ডায়রিয়া হয়ে যায়। আর যখন বাবার ডায়রিয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বল্লভাচার্য ছিল, ওখানে আপনারা গেছেন কি জানি না, জ্যোতিপুরায়। তো বল্লভাচার্যের কাছে সংবাদ গেল বাবা এরম অসুস্থ। সঙ্গে সঙ্গে তার রাজবৈদ্যকে পাঠালেন, তার নিজের পার্সোনাল বৈদ্যকে। এসে দেখলেন, আরে বাবা আঙুল হাত দিকে বলে, রে বাবা তো ডায়রিয়া হয়ে গেছে, বাবা তো খুব ক্ষীর খেয়েছে। তার সেবক বলছে, এই বৈদ্য, ভাং খেয়ে এসছো নাকি বাবাকে দেখার জন্য? বাবা ক্ষীর খেয়েছে? বলে ক্ষীর খায়নি, প্রচুর মাত্রায় বাবা ক্ষীর খেয়েছে, এই জন্য বাবার ডায়রিয়া হয়েছে। এই শোনো, 3 দিন পর বাবা একটু মাঠে একটা পাত্রে একটু ঘোল খায়, আর তো বলছে বাবা ক্ষীর খেয়েছে। বাবাকে আমি কোনোদিন কোথাও যেতে দেখি না, এখানেই স্নান করে, এখানে ভোজন করে, এখানেই করে, আর তুমি বলছে বাবা ক্ষীর খেয়েছে। ভণ্ডামি করার জায়গা পাচ্ছে না, অনেক লোকজন চলে এসছে। হ্যাঁ, বাবাকেই বদনাম করছে, বাবা ক্ষীর খেয়েছে। বলে ক্ষীর খায়নি, প্রচুর মাত্রা খেয়েছে, কোথায় খাবে বাবা ক্ষীর, আমি তো খেতে দিই। এক ব্রজবাসী ব্রাহ্মণ বলছে না, বাবা যদি ক্ষীর না খায় না, আমার যত এই জড়িবুটি মানে আমার কবিরাজি বই আছে, সমস্ত বই আমি বাবার সামনেই রাধাকুণ্ডে বিসর্জন দেব, আর জীবনে কোনোদিন কবিরাজি করব না, রাজবৈদ্যগিরি করব না। তখন কবিরাজ বলছে, বাবা সত্য করে বলুন, আপনি ক্ষীর খাননি? বাবা বলছে, হ্যাঁ খেয়েছি। আপনি প্রচুর মাত্রায় ক্ষীর খাননি? বলে, হ্যাঁ আমি খেয়েছি। সবাই স্তব্ধ ছিল, কি বাবা আপনি কি বলছেন, আপনি তো কোথায় যান, আপনি কি করে ক্ষীর খেলেন? না রে ভাই, আমি ক্ষীর খেয়েছি। কোথায় খেলেন? বলে, আমি যে রাজ্যের ক্ষীর খেয়েছি সেই রাজ্যের কবিরাজের প্রবেশ আছে। শোনো, কালকে রাত্রে আমি এক স্বপ্ন দেখি, প্রিয়া প্রীতম আসে, প্রীতম এসে আমাকে নিমন্ত্রণ করে যায়, প্রিয়াজি রান্না করে। প্রিয়াজি রান্না করার ফলে আমাকে নিমন্ত্রণ, আমি যাই। এত অপূর্ব ক্ষীর রান্না করেছে রাধারানী, আমাকে পরিবেশন করেছে। আমি খেয়েই গেছি। আমি স্বপ্নে ক্ষীর খেয়েছি, আর স্বপ্নে ক্ষীর খাওয়ার পরে তার প্রতিক্রিয়া আমার এই শরীর আর নিতে পারল না। তার জন্য এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। তো সেই জন্য রাধারানী যদি ব্রজে কোনো সময় যান, শুধু রাধারানী তার ভক্তের কি করে কতভাবে সেবা করেছেন তার জন্য অপূর্ব অপূর্ব গ্রন্থ এবং তার লীলা বর্ণিত আছে। হরে কৃষ্ণ। বিশেষ করে শিলা প্রভুপাদের ক্ষেত্রে দেখছেন কি জানি না, কৃষ্ণ তব পুণ্য হবে ভাই, এ পুণ্য করিবে যবে, রাধারানী খুশি হবে ধ্রুবতী সত্য বলি তাই। তিনি এটা লিখছেন কোথায় না, যখন মার্কিনে প্রচার করতে গেছেন, হে কৃষ্ণ আমার গুরুদেব পাঠিয়েছে বিদেশে প্রচার করার জন্য, আর তুমি যদি এই কার্যটা করো তাহলে রাধারানী তোমার অত্যন্ত প্রিয়, রাধারানী অত্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে। তো সেই জন্য আমরা রাধারানী অনেক লীলা শ্রবণ করবেন আপনারা। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।